আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নতুনদের জন্য আজকে আমার এই কথাগুলা, যারা নতুন আছি শুধু ভাই তারা কথাগুলো শুনবেন, আশা করি আপনাদের কাজে লাগবে। ভাই নতুন অবস্থায় দেখেন, আমরা ফেসবুকের প্ল্যাটফর্মে কাজ করি, আমাদের অনেক কষ্ট হয় যা কোনো ভাষায় প্রকাশ করা যায় না। কারণ নতুন অবস্থায় ভাই আমরা পার্ট টাইম কিন্তু কাজ করে থাকি না, আমরা কিন্তু চাকরির পাশাপাশি, কোনো ব্যবসার পাশাপাশি, কোনো লেখাপড়ার পাশাপাশি আমরা ফেসবুকের প্ল্যাটফর্মে কাজ করে থাকি, ঠিক না? তো আপনারা এইভাবেই কাজ করবেন, কোনো চাকরির পাশাপাশি, ব্যবসার পাশাপাশি, লেখাপড়ার পাশাপাশি। আমি তাদেরকে সাজেস্ট করবো ভাই, আপনারা চাকরি ছেড়ে দিয়ে, ব্যবসা ছেড়ে দিয়ে, লেখাপড়া ছেড়ে দিয়ে আপনারা ফেসবুকে পার্ট টাইম, ফুল টাইম কাজ করবেন না, তাহলে ভাই আপনার অনেক প্রবলেমে জড়িয়ে যাবেন। তো আশা করি ভাই চাকরি পাশাপাশি, ব্যবসা পাশাপাশি কাজ করে যাবেন এবং ফেসবুকের যেই গাইডলাইনগুলো আছে, যেই নিয়মনীতিগুলো আছে, সর্বপ্রথম ভাই এগুলো আপনাকে জানতে হবে। এগুলো যদি আপনি না জানেন তাহলে ভাই ফেসবুকে আপনি কাজ করতে গেলে অনেক বাধার সম্মুখীন হবেন। যেমন একটা বাধার সম্মুখীন কথা বলছি, যদি আপনি না জানেন কটা কমেন্ট করতে হবে নতুন অবস্থায়, কটা মানুষকে লাইক দিতে হবে, তারপরে কয়টা ভিডিও ছাড়তে হবে, তারপরে কিভাবে লাইভ করতে হবে, এই ডিটেলসগুলো যদি আপনি প্রথম অবস্থায় না জানা থাকে তাহলে আপনি কিন্তু প্রবলেমে পড়ে যাবেন। তো অতএব এই ডিটেলসগুলো আপনাকে জানতে হবে। ফেসবুক শুরু করার আগে নিয়মনীতিগুলো আপনাকে জানতে হবে এবং নিয়মনীতিগুলো আপনাকে মানতে হবে, তাহলে আপনি ফেসবুকের থেকে আপনি সফল হওয়ার সম্ভাবনা থাকে বেশি। তারপরে ভাই কথা হলো, আপনি কিভাবে ভিডিও ছাড়বেন, কটা ভিডিও ছাড়বেন, আমি সেই সম্পর্কে একটু বলি। নতুন অবস্থা ভাই আপনি সর্বপ্রথম 3টা করে ভিডিও ছাড়বেন, 3টা করে ভিডিও ছাড়বেন সর্বপ্রথম। উপরে ছাড়া দরকার নেই, কারণ নতুন অবস্থায় আপনি সেইভাবে ভিডিও ছাড়লে সেইভাবে ভিডিওতে আপনি ভিউ, রিচ, এঙ্গেজমেন্ট, ফলোয়ার সেইভাবে কিন্তু পাবেন না। তাতে নিয়ে আপনি মন খারাপ করবেন না। আপনি কন্টিনিউ টাইমটা ভাই ফেসবুকে দেখেন, শুধু টাইমটা মেনটেন করে আপনি ভিডিও আপলোড করে যাবেন। দৈনিক 3টা, সকাল 9টা, জাস্ট আবার যদি দুপুর 2টা দেন, 5টায় দেন, 7টায় দেন বা 11টায় দেন, মানে সোজা কথা, আপনি যেই টাইমটার মধ্যে ভিডিও দিবেন পরের দিন শুধু সেই টাইমটা মেনে আপনি ভিডিওটা আপলোড করবেন, তাহলে দেখবেন আপনার ভিডিওতে রিচ, এঙ্গেজমেন্ট, ভিউ, ফলোয়ার অটোমেটিক একটু বেশি বেশি আসবে। আপনি যদি দেখেন নতুন অবস্থায় আপনি আজকে একটা ভিডিও আপলোড দিলেন সকাল 9টা, আপনি পরের দিন আবার 10টায় দিলেন, 11টা দিলেন, ভাই এইভাবে দিলে হবে না। ভাই আপনি ফেসবুকে কী করতে পারছেন, কাজ করতে পারছেন, এই জায়গায় সফলতা অর্জন করতে পারছেন। ভাই বললাম আবারও, কষ্ট করতে হবে ভাই, প্রচুর কষ্ট করতে হবে। যদি আপনি প্রচুর কষ্ট করতে পারেন ভাই, এক সময় আপনাকে চাকরিও করতে হবে না ভাই। এই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে যারা সফল হয়েছে, সফলতার ব্যক্তির গল্প শুনেন বা সফলতার ব্যক্তির ভিডিও আপনার সামনে অনেকেরই আসে, আমরা অনেকেরই দেখি, তারা কিন্তু মাসে এই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে 50,000, লাখ, 1.5 লাখ, 2 লাখ, 3 লাখ, 5 লাখও তারা কিন্তু ইনকাম করে যাচ্ছে, ঠিক না? এটা কিন্তু মিথ্যা কথা না। আমরা যারা ফেসবুকে সম্বন্ধে বুঝি বা ফেসবুকে আমরা কাজ করে আগ্রহ বা আমরা ফেসবুক সম্বন্ধে জানি, শুধু তারাই জানি যে ফেসবুক থেকে ডলার ইনকাম করা যায়, মাসে মাসে আর্নিং করা যায়। কিন্তু আদার্স যারা আছে, আমাদের পাড়ার প্রতিবেশী, এলাকার লোকজন, মহল্লার লোকজন, তারা কিন্তু এই সম্বন্ধে বোঝে না। তারা যখন আপনি ভিডিও করতে যাবেন আপনাকে, তখন তারা পাগল বলবে, যে কি শুরু করেছে, মান সম্মান নষ্ট করছে, আবল তাবল বলবে, তারা কিন্তু বুঝবে না। তো নতুন অবস্থায় ভাই আপনি কোনো মিউজিক দিয়ে, ডান্স করে, গান গেয়ে বা মুখ মিলিয়ে এগুলা ভিডিও করতে যাবেন না, তাহলে আপনি মানুষের কাছে আপনি কথা শুনতে হবে এবং অপমান হতে হবে। আপনি সম্পূর্ণ টিপস, ফেসবুকের টিপস নিয়ে কাজ করবেন বা আপনি ফান্ডি টাইপের ভিডিওগুলো, বন্ধুবান্ধব নিয়ে সেগুলো ভিডিও করবেন, কিন্তু মেয়ে নিয়ে কোনো প্রথম অবস্থায় ভিডিও করবেন না। তো ভাই কথা বললে অনেক কথা হয়ে যায়, ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।